আচ্ছা ক্যামেলিয়া, তোকে একটা কথা জানানো উচিত। বলো। আগে বলতো, তুই কি কাউকে পছন্দ করিস? আমি কাউকে পছন্দ করা না করাতে কি আসে যায়? আমার বিয়ে তো তোমার সাথে হচ্ছে। তুই সত্যি করে বলতো, তুই কি আমাকে বিয়ে করতে চাস? আমি এমন কোনো কথাই বলবো না যে কথায় মামা মামি কষ্ট পাবেন। মানে কি? জীবনটা তোর না তাদের। তুই এখানে থাকিস, তারা তোকে আদর করে, এর মানে তো এটা না যে তুই তাদের জন্য তোর জীবনটাকে উৎসর্গ করে দিবি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে। বুকের উপরে তুমি খঞ্জর হাতে বসে আছো সীমারের মতো। ক্যামেলিয়া, তুমিও কি ব্যর্থ প্রেম? তুমিও কি প্রেমের সীমার? তোমার উদ্ধত খঞ্জ আমার চৌচির বক্ষে কোন অপরাধে? এ বুকে কিছুই নেই, কিছু নেই জীবনের ব্যর্থ প্রেম ছাড়া। তুমি ভুল করে বসেছো এখানে, তুমি ভুল হাতে তুলেছ খঞ্জর। রসুল প্রতিম, তুমি আমাকে চুম্বন করো। আমি লক্ষ লক্ষ প্রেমে ব্যর্থ হয়ে, ব্যর্থ হতে হতে পৃথিবীর ব্যর্থতম প্রেমিকের মতো ঈশ্বরের সম্মুখে গিয়েছি। ছুঁয়েছি নিজের মুখ, আত্মপ্রতিকৃতি। অপূর্ণ প্রেমের পাত্র পূর্ণ করেছি। তুমি কি কি কেড়ে নিতে চাও? এই নাও প্রিয়তমা, বুকের পাজর ঘেঁষে সমলে বসিয়ে দাও প্রেমের খঞ্জর। আমি এক তিল নড়ব না। আমার সংরক্ত আত্মা রক্তের প্লাবনে ভেসে নারীর ক্লেদের মতো অন্ধকারে বেরিয়ে আসুক। আমি আলোর জোনাকি সেজে তোমার প্রেমের পাশে চিতা হয়ে রব। ক্যামেলিয়া, তুমিও কি ব্যর্থ প্রেম? তুমিও কি প্রেমের সীমার? আচ্ছা, তুই এখন এটা কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কিছু ঠিকঠাক, এখন এসে বলছিস বিয়ে করতে পারবি না? এটা কেমন কথা? মা, আমি যা বলছি আমাদের দুজনের ভালোর জন্য বলছি। তোমরা কি চাও না আমরা ভালো থাকি? আরে ভালো রাখার জন্যই তো বিয়েটা ঠিক করে রেখেছি। তোরা যে চাস না, এটাই তো আমরা কখনো বুঝিনি। আচ্ছা মা, বাবা বলো তো, তোমরা কখনো জিজ্ঞাসা করছো আমাকে যে আমি বিয়েটা করতে চাই কিনা? কিংবা ওকে জিজ্ঞাসা করছো কখনো? তুই কখনো ওকে জিজ্ঞেস করেছিস? হ্যাঁ, আমি ওকে জিজ্ঞাসা করছি। তোরা যে চাস না, এটাই তো আমরা কখনো বুঝিনি। শোন, বিয়ে নিয়ে অনেকেরই ভয় থাকে, বিয়ে ভীতি থাকে। বিয়ের পরে এগুলো ঠিক হয়ে যায়। সেটা হয়, কিন্তু জোড়াতালি দিয়ে ঠিক করা হয়। যে জীবনে দুজনকে মানিয়ে চলতে হয়, সেই জীবনে অ্যাটলিস্ট আনন্দ সুখ শান্তি কিছুই থাকে না। আর এমনিতে আমি ওকে আমার ছোট বোনের মতো দেখি, ও তাই। আচ্ছা, কাজিনদের মধ্যে বিয়ে হয় না? আচ্ছা শোনো, ও কিন্তু খারাপ কিছু বলেনি। মানে ওদের নিজস্ব পছন্দ অপছন্দ তো থাকতে পারে, তাই না? আমাদের আসলে উচিত হচ্ছে না ব্যাপারটা জোর করে ওদের উপরে চাপিয়ে দেয়া। তাই বলে সেটা এখন বলতে হবে? বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, সবাইকে ইনভাইট করা হয়েছে, এই অবস্থায় আমি বুঝতে পারছি না। এটা কিন্তু একটা সামান্য ব্যাপার, এটা আমরা ম্যানেজ করতে পারবো। তুমি আসলে ভাবো যে কোনটাই ওদের ভালো হবে না হবে। আচ্ছা মা, আমি কিছুদিন ঢাকার বাইরে থেকে ঘুরে আসি, তোমরা বসে ভাবো কি করবা না করবা। এই সাত্তার, তোমাকে খুঁজছিলাম মনে মনে। আচ্ছা এটা তোমার কাছে রাখো। কি আছে ভাই তাতে? এটা তো একটা গিফট আছে, তোমরা আপনি যখন বের হয়ে যাবে আমার কাছে দিবে। আচ্ছা ঠিক আছে। শোনো, মনে করে দিবে কিন্তু, খুবই ইম্পর্টেন্ট। ওকে, যাবা স্টেশন?
আব্বা ভাইজান এটা আপনারা দিতে বলবো। আরে আপনি, আমি তো আপনার দোকানেই যাচ্ছিলাম। সারপ্রাইজ। সূর্যমুখী, অবশেষে আপনি ম্যানেজ করেই ফেললেন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। আসি। শুনুন, আমি কি আপনার সাথে যেতে পারি? নিবেন আমাকে সাথে? চলুন রিক্সায় যাই। আচ্ছা, এখানে কি শুধু আপনার মাই আছেন? মানে আপনার বাবা? বাবার কবর গ্রামে আছে, বছরে 2 বার ওখানে যাওয়া হয়। আর এছাড়া আমার মার ইচ্ছাই ছিল যে তার কবরটা যেন আমার নানার পাশে রাখা হয়। কবরস্থানে কিন্তু চাইলে কিছু ফুলের গাছ লাগানো যেতে পারে। এটা তো আপনাদেরই জায়গা, তাই না? আমার নানা কিনে রেখেছিলেন, পারিবারিক কবরস্থান বানাবেন চিন্তা করে। আমি যদি পারতাম আপনার জন্য 100 বিঘা জমির উপর ফুলের বাগান বানাতাম। এমন ব্যবস্থা করতাম যেখান থেকে 12 মাসই সব রকমের ফুল পাওয়া যেত। আপনি সাদাব ভাইয়ের কি অবস্থা করেছেন বলেন তো? কেন, সে ঢাকার বাইরে যায়নি? এই খবর আছে আপনার কাছে? না, মানে দেখা হয়েছিল, বললাম। যাওয়ার আগে যে আমাকে একটা চিরকুট দিয়ে গেছে, সেটাও কি বলে গেছে? না তো, কি লিখেছে? মামা, তোমরা? সারপ্রাইজ। এই গর্ধবের সাথে কথা না বললেও চলবে। কি নাম তোমার মা? জি, ক্যামেলিয়া। ক্যামেলিয়া। নাও এটা কি? নাও। এটা হচ্ছে 100 বিঘা জমির দলিল। তুমি চাইলে এখানে পুরোটাই ফুলের বাগান করতে পারো, তবে তোমার ওই বাগানের আশেপাশে যেন গর্ধবটাকে না দেখি। ওর সামনে এভাবে না বলতে পারে। কথা কম বলো, তোমার চাকরিও কিন্তু চলে যেতে পারে। মামা চিন্তা করো না, মা থাকতে বাবা তোমার কিছুই করতে পারবে না। দেখেছো মা, কথার ভেতরে কত সৌন্দর্য নেই। সবই কিন্তু তোমাকেই ঠিক করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা যাই। তোমার মামা মামির সঙ্গে আবার পুরো বিষয়টা সেটেল করতে হবে আজই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তাই না? কেমন সারপ্রাইজ দিলাম? ধন্যবাদ মামা। হাই হেলাল, গাড়ি তোর। এটা কি হলো? মানে আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না। আপনার বাবা অদ্ভুত অদ্ভুত মানুষ, কিন্তু আজ মনে হচ্ছে শ্বশুর হিসেবে খুব মন্দ হবে না। এই হলো আপনার 100 বিঘা ফুলের জায়গার জমি। আমার না, এই 100 বিঘা ফুল বাগানের জায়গা এখন তোমার, কিন্তু আমার কি হবে? এটা তো খুবই চিন্তার বিষয়। তোমার কি হবে? এই ফুলের জমির মালিকের পোস্টটা কিন্তু খালি আছে।